আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের দুইটা ফার্স্ট ল্যাকটেশনের একটা গাভী বাচ্চা সহ আর একটা প্রেগনেন্ট 7 মাস প্লাস গাভ আমরা সেল করলাম চাঁদপুর মতলব উত্তর উত্তর স্যাঙ্গাচর থানা। হ্যাঁ, এই গাভীটার একটা সাথে বাচ্চা হয়েছে। এটা আমেরিকান ডেয়ারির বাচ্চা, ওর মা ব্ল্যাক, 4 দাঁতের। এই গাভীর বাচ্চাটাও আমাদের প্রথম বাচ্চা দিয়েছে। দেখেন গরুটার বাচ্চাটার কোয়ালিটি কিন্তু কত মজবুত বাচ্চা। এই গাভীটা ফার্স্ট ল্যাকটেশন বাচ্চা দিছে। উলানের শেপটা দেখেন, একদম ফাটে বের হয়ে এসছে। এবং আঙ্কেলটা কালকে সকালে আসছে আমার খামারে, 4টা বার 4 জায়গায়, একদম পিওর। বাচ্চাটা আজকে দিয়ে 6 দিন বয়স। একদম ডবল বডির একটা গরু, ফার্স্ট ল্যাকটেশনের একটা বকনা, অনলি 4 দাঁত, পিওর, একদমই পিওর। খুরাগুলো দেখেন কত অসাধারণ। দেখেন ঘুরো, মাথার শিং দেখেন, এটা হলো আমরা বলি চুনা শিঙ্গা, খুবই ভালো, কান ভর্তি পশম এবং একদম হাঁস গলা। নিচে দেখেন কোনো জাত মিক্সচার নেই, 4টা বার 4 জায়গায়, একদম পিওর। গাইটা দোয়াইতে এত মজা, মহিষের মতন দুধ ভরায়, টান দিলে এত মহিষের মতন করে দুধ বের হয়। এখনও আমাদের খাবার লোডে দেয়নি, গোটা ফুল লোডে দেয়নি, দুধ নামা শুরু হয়ে গেছে। এই সাথে একটা আমেরিকান ডেয়ারির বাচ্চা। এটা ফার্স্ট ল্যাকটেশনে দুধ করবো ওনাদের 18 লিটার। ভালো ম্যানেজমেন্ট করলে প্লাস করবে, কিন্তু নর্মালি 18 থাকবে, এগুলো পরে বিয়ানে 20 প্লাস করবে। খুবই হাই কোয়ালিটির একটা বকনা। এটা আমাদের একটা প্রথম 4 দাঁতের একটা বকনা, প্রথম গাভ, 7 মাস 10-12 দিন হবে গাভ। এটা সাদা শিং, হলস্টাইন ফ্রিজিয়ান, চোখগুলো সাদা, খুরাগুলো দেখেন খুবই ভালো, নিচে কোনো জাত মিক্সচার নেই। গাভীটার বাচ্চাটার সামনেটা দেখেন কত চিকন, পিছনটা একবারে ভারী। গাভীটা বকনাটার বাটগুলো দেখেন কত লম্বা লম্বা, মানের বাচ্চার দেখেন বাট দেখেন, এখনই কোয়ালিটি দেখেন, একদম 3 আঙ্গুল সমান হবে। এখনও তো বাটের লোড নাই, লোড আসলে এগুলো একদম অরিজিনাল যেটা কলম বাট বকনাটা, সেই বাট। এর মায়ের পার্সেন্টেজ খুবই ভালো। আমরা কথা বলবো যে গরুটা নিচ্ছে। লিটন, আরিফ নাও, এরিয়া ইয়া করবা দাদা, দাঁতগুলো দেখে দাও আগে, আস্তে আস্তে। খুবই ভালো মানের গাভী। চলো, এই দেখেন, এই যে 4 দাঁত, এটা নরে ফ্রি 4 দাঁত। হ্যাঁ নাও, এটাও 4 দাঁত, একই বয়স দুইটার। এদিক দিয়ে দেখো, দেখো সিং দেখে, দামি সিং। এই 4 দাঁত হয়েছে। নাও নাও। আসসালামু আলাইকুম। আমার ঠিকানা হলো নীলফামারী জেলা, ডোমার থানায়, উত্তরবঙ্গ। ডোমারে এসে বলবেন বক্রমোর খরচ পাওয়া, বললে আমার খামারে চলে আসতে পারবেন। আসেন, এই গাভীটার বৈশিষ্ট্যটা দেখেন, শিং, গলাটা আঁশ গলা, সামনে থেকে পিছনের ডালাটা দেখেন। আমরা বলে না যে বড় বড় বিটের গাভী, এগুলা কিন্তু আসলে বড় বিটের গাভী। এদের চেয়ে আরো বড় বড় গরু হয়, দামের সাথে জিনিসের বডির হাইট হয়, কোয়ালিটি হয়, জাত হয়। তা এটা ফার্স্ট ক্লাস গাভী। এটা ফার্স্ট ল্যাকটেশনে 18 লিটার দুধ করলে অসাধারণ গাভী আমি মনে করি। কারণ যে কোনো জায়গায় গরু কিনবেন, পিওর গরু 100টার মধ্যে 90টা গরু পিওর থাকে না। আমরা এটা মনে রাখবেন, ভালো ব্রিড কিনতে হলে ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি কিনেন। এনাদের চাঁদপুর মতলবে আমার অসংখ্য গরু আছে, অগণিত। মনির ফরাজি ভাই যদি ভিডিও দেখেন, আসসালামু আলাইকুম ভাই। ভাই আমার অনেক গরু নিয়ে যায়, আমাদের আশেপাশে গ্রামে সবাই আমার গরু নেয়, ওনার বাসা মতলব। আমরা কি দেখে গরুটা কিনলেন? আমার এই ভাইয়া খামার করে, ওনার আব্বু এটা। তা আমার এখানে কি ধরনের জাত আছে এবং কি দেখলেন, যারা গরু কিনতে চায় কিনতে পারবে কিনা, সবার উদ্দেশ্যে কিছু বলেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি রুবেল ভাই বিরোধী প্রায় 1 বছর হয়েছে, ওনার ভিডিওতে দেখে আমি আমার করার জন্য প্রিয় হয়েছি। এখন আসলে ওনার যে ভিডিও দেখি, ওনার থেকে আমি আরো অনেক ভালো কিছু পাইছি। আলহামদুলিল্লাহ। যে জাত বললেন, ওনা আমি হয়তো জাত সম্বন্ধে কম বুঝি, কিন্তু তারপরেও অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে। তো আশা করি যারা হয়তো খামার করবেন বা গরু কিনবেন, তো আসতে পারেন, ওনার কাছ থেকে অনেক ভালো কিছু পাইবেন। আমার এখানে টাঙ্গাইলের ভাইয়ারা আসছে, শ্রদ্ধু ভাইয়ারা, ওনার মালিক বাইরে, দেশের বাইরে থাকে। এখানে জয়পুরহাটের নওগাঁর লোক আসছে, নওগাঁ যে সাপাহার হুজুর আছে, আমার হুজুর, আসসালামু আলাইকুম। উনি আমার কাছে ওনার গরুর ব্যাপারে বলছে, ওনাদের আশেপাশে গ্রামের লোক আসছে,
ওনারাও 2টা গাভী কালেক্ট করছে, এনারা 2টা গাভী কালেক্ট করছে, আর বড় ভাইয়ারা আসছে ওনারা কিনবে। একটা জিনিস কি, ভালো জাতমান দেখলে বোঝা যায়, একটা গরু দেখলে বোঝা যায় এই গরুটা কতটুকু দুধ দেওয়ার ক্ষমতা। এখন জাত কিনলেন, ভালো মান কিনলেন, বাকিটা কিন্তু আপনাদের যত্ন করবে। কারণ এই যে এনার আব্বু গরু খুব যত্ন করে, এনাদের মতন যারা মুরব্বী লোক আপনাদের বাসায় আছে, যারা গরু যত্ন বোঝে বা যত্ন করবে, অনেকে আছে খাবার দিতে হাত কাঁপে। গরুকে যে ভালো খাওয়াইতে পারবে সেই হলো প্রকৃত খামারি। আর গরুর পানি খাওয়ার দিকে মনোযোগ দিবেন। গরু যাতে পেট ভরে পানি খায়, ওই 5 কেজি জায়গায় যদি 10 কেজি দানাদার খাবার দেন কাজ হবে না। পানিটা যদি বেশি খাওয়াইতে পারেন এবং পর্যাপ্ত ঘাস দিতে পারেন, তাহলে গরুর পর্যাপ্ত দুধ আসবে। আর গরুকে মূল মন্ত্র হলো আমাদের গরুকে প্রেগনেন্ট করতে হবে। আপনারা যদি গরু কিনে নিয়ে গেলেন, প্রতি বছর যদি একটা করে 11 মাসের মধ্যে বাচ্চা নিতে না পারেন রিটার্ন, তাহলে কিন্তু আপনারা খামারটা ধরে রাখতে পারবেন না। কারণ গরু কিনলেই হবে না, গরু প্রতি বছর একটা করে কনসেপ্ট করে বাচ্চা নিতে হবে। তাই সেই পরামর্শগুলো, সেই চিকিৎসা, সেই ব্যবস্থাপনাগুলা আমাদের জান্নাত ডেইরি ফার্ম থেকে পেয়ে যাবেন এবং ভালো জাত পাবেন, যেটা দিয়ে একটা ফ্যামিলি চলার মতন গতি সবকিছু করা সম্ভব। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের খামারের চ্যানেল হলো JDF টিভি। ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। PCTV বাংলায় এবং কুমিল্লা থেকে যারা গরু কিনতে যাচ্ছেন আপনারা আসবেন, দেখবেন। অনেক ভাইয়ারা আসে না, পরশুদিন আমি ভাইয়াদের গরু পাঠিয়েছি, সবাই ব্যাংক করছে, আসে নাই ভাইয়ারা, ওনারা নতুন গরু কিনছে তারপরে আসেনি। আমি আমার চয়েসে গরু পাঠিয়ে দিছি, ওরা ব্যাংক করছে, আমি ওখানে 2টা পাঠাইছি, তার আগে এক ভাইয়ারা 3টা পাঠাইছি, আরেকজন একটা নিচ্ছে। এরকম গরু যেতেই থাকে। যারা আসবেন আসবেন, আসতে না পারলে ফোন দিলে গরু চলে যাবে। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা যে গরুটা বাইরে 4 দাঁতের গরুটা কুমিল্লা, হ্যাঁ মতলব কুমিল্লা মতলবের গরুটা আমরা দহন করব। সবাই আছে এখানে, ওনারা কালকে আসছে আমার এখানে সকালে। আমরা গরুটা দেখব দুধের ধার বাট কেমন, 6 দিনের বাচ্চা, খুবই উন্নত ব্রিডের একটা গরু। এটা কিন্তু আমরা বলি মৌয়া ভাষা, হ্যাঁ, ভাষাগুলো উপরে, ওলানটা উপরে থাকে এই গরুটার। ওনারা আমাদের এখান থেকে 2টা গাভী কালেক্ট করছে, একটা গাভ, একটা বকনা বাচ্চা দেওয়া। বাটগুলা খুবই ভালো, অনেক লম্বা লম্বা বাট। কারণ গরুর যদি একটা জিনিস মনে রাখবেন, গরুর একটা বলি আমরা কালাই বাট, মানে ছোটো ছোটো বাট থাকে, ওই গরুগুলো আপনারা দহন করতে পারবেন না। গরুগুলা দহন করতে খুবই সময় লাগে, কষ্টসাধ্য এবং বাট করা হয়। এগুলো বাট খুব সফট হয়। এটা ফার্স্ট ল্যাকটেশনের বকনা আমাদের, এটা সেকেন্ড ল্যাকটেশনের গরুটা আরও অমায়িক রেজাল্ট হবে গরুটার। এটা না, ওটা বুড়া হয়ে গেলি, 60 বছর বয়স, তাও কাজ শিখিস না। একদম ফ্রিজিয়ান একটা গাভী, কোনো জাত মিক্সার নেই। দেখেন বাটের ধার কি, বালির নিচে থুয়ে নেন, বুঝলো সমস্যা দেন। বাটের দুধ বাইরে কি, সোয়াইলে দুধ চলে আসে, গলায় দুধ আসে, খেলায় দেখেন ছোয়াচ্ছে। লিটন, ঘাসের জমি কিছু বেঁচে দাও না, হ্যাঁ, ফোন দাও লোকে, ঘাস নষ্ট হয়ে যাবে তো, 5-7 বিঘা বিক্রি করে দাও, মানে হলে সব ছড়িয়ে যাবে। ডেম্বো কাকা ফোন দাও, তোমার ওখানকার লোকটা কই? ডাইরেক্ট ফ্রিজিয়ান, কোনো জাত মিক্সচার নেই গরুটার মধ্যে।
এরকম গাভী যদি একটা খামারে 5টা থাকে, আল্লাহ দিলে পিছনে তাকাইতে হবে না। আপনার বাছায় বাছায় ঠান্ডা মাথায় গরুগুলো কালেক্ট করবেন, তাহলে ভালো ব্রিডের গরু পেয়ে যাবেন। দেন দুধ বাইর হয় কি, এই দেন ভাইয়া কিন্তু কানি আঙ্গুল দিয়ে দোয়াচ্ছে, আমি ওই পাশে দিয়ে আপনাদের দেখাই। হ্যাঁ, আর ভাইয়া সব আঙ্গুল দিয়ে দুধ দোয়াইতে পারে। এই দেন কানি আঙ্গুল দিয়ে দুধ দোয়াচ্ছে, ওই হাত দেন যে কানি আঙ্গুল দিয়ে দোয়াচ্ছে, কোনো শক্তি লাগবে না। দেখেন দুধ বাইরে হয় কি। দেখছেন বাটার ধার দেখছেন? মুরব্বী এদিকে আসো। বাটার ধার কি ওই জন্য নেন। ইনশাল্লাহ। ছাড়ুক ছাড়ুক, গায়ে দেওয়ানোর সময় নূর পানান ছাড়বে, পানান ছাড়বে। দেখবেন ওলানটা একবারে চিটা মেরে যায়। এগুলা অরিজিনাল যেগুলো ফ্রিজিয়ান গাভি দোয়ানোর পরে কোনো ওলান থাকবে না, একদম চিটা মেরে যাবে। আজকে দিয়ে বাচ্চাটার বয়স আমাদের 6 দিন। এখনও গাভীকে আমরা ফুল লোড খাবার দেইনি। যার দুধ আছে দুধ আসবেই, আর যার দুধ নেই সারাদিন টানলেও আসবে না। আল্লাহ রহম, এগুলো গরু যে খামারে যাবে নাম উজ্জ্বল হবে, জান্নাত ডেইরি ফার্মের নাম উজ্জ্বল হবে, এবং ওনারা পুনরায় আমাদের কাছে গাভী সংগ্রহ করবে। আমাদের চাঁদপুর মতলবে প্রচুর গাভী আছে, কুমিল্লায় প্রচুর গরু আছে। কুমিল্লার ভাইয়েরা প্রচুর গাভী কিনে এবং ভালো ভালো ব্রিড কিনে। কতগুলো গাভীর এক একটা গাভীর এক এক বৈশিষ্ট্য থাকে। কতগুলো থাকে মহুয়া ভাষা, কতগুলো ঝুলা ভাষা, কতগুলো খাড়া ওলান। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যেই গাভীর ওলান হাঁটুর গিঠার নিচে নামে যাবে, এই ধরনের অনেক জায়গায় আপনার গরু দেখেন, এই গরুগুলো কালেক্ট করবেন না। কারণ ওগুলাকে বলি আমরা কুত্তা ওলান। ওই ওলানগুলো ঘন ঘন রোগ হবে, ম্যাস্টাইটিস হবে, ঝামেলা হবে। আর ওগুলাতে বাত আটকিলে, রস আপনারা নামাইতে পারবেন না, ওলান নষ্ট হয়ে যাবে। সেহেতু আপনারা দেখবেন ওলান যাতে সবসময় হাঁটুর উপরে থাকে শেপটা, এই জিনিসটা খেয়াল রাখবেন। গরু যাতে 5টা বিয়ান দিলে ওই গরু যাতে হাঁটির নিচে ওলান নামে না, সেদিকে ফোকাস রাখবেন, তাহলে আপনারা গেইন করে যাবেন। দেখেন দুধের বিঘার কি বাড়ে। এটা আরফেল 10 কেজি বাটি, আপনারা সবাই জানেন। ছাড়ে দাও বাচ্চা। এখানে 10 কেজির হাফ কেজি কম হতে পারে, 1 পোয়া বা হাফ কেজি কম হবে, বাচ্চা দুধ খাবে।
এই অবস্থায় আমাদের সকালে 9:30-10 নামছে, বিকালে হয়তো 5, 5:30 নামে, কোনো দিন 4:30 নামে, 6 দিনের বাচ্চা। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।